কোন দেশেতে রইলেন জাগিয়া একদিন বসে একটি বড়ি গাঠি লইয়া কাঁদছেন বসে একদিন বসে একটি বড়ে গাড়ি লইয়া কাঁদছেন বসে আরে দয়ার নবী ওই বোরের কাটে খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রইলেন জাগিয়া বড়ি বলে ওরে সোনা তোমার নামটে আমায় বলো না বড়ি বলে ওরে সোনা তোমার নামটে আমার আরে তোমার নামটে না বলিলে সোনা তোমায় আমি ছাড়ব না কোন দেশেতে রইলেন জাগিয়া নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে ওরে আমি যে সে দয়ার নবী মাগো নামটে আমার মোস্তফা কোন দেশেতে রইলেন জাগিয়া বড়ি বলে ওরে ছেলে একেবা তোমায় খারাপ বলে গো বড়ি বলে ওরে ছেলে একেবা তোমায় খারাপ বলে গো আরে জলদি করে তোমার কলমা সরব তাও না আমায় পড়ায়া কোন দেশেতে রইলেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আরে তোমারে না দেখিলে আমি হেলার ঘরে রইতে পারে না কেন গেলেন দুনিয়া ছাড়িয়া এতটুকু বলি কালকে 12:30 বেজেছিল। এবার বাবা ইজিদের কানে একটা খবর চলে গেল, মা বোনেরা কান্দেন, এদিকে খেয়াল করবেন। কি কথা গেল যে হুজুর কুফা শহরে বর্তমানে এখন দুটো দল। বলল কেমন দুটো দল? একটা হলো হুসাইন জিন্দাবাদ, আর একটা হলো ইজিদ মুর্দাবাদ। ইজিদ বলল তার মানে
আমার তরফ থেকে সেখানে একজন গভর্নরকে বসা হয়েছে। তো আমার যে গভর্নর ওখানে নৌবানবীর বাসিরকে রাখা হয়েছে, সে কি আমার কাজ করে না? কিন্তু বাবা গো, মা বোনেরা, এই নোমানবীর বাসির লোকটা আশেকে রসুল ছিল, দাওয়ানাই মুস্তাফা ছিল, আমার হুসাইনকে মাননেওয়ালা ছিল। তো এই লোকটা বলে, শুনুন, ওই কুফা শহরে ইমাম হুসাইনের একটা চাচার বেটা, চাচাতো ভাই এসেছে, আর দলের দলে মানুষ হুসাইনের নামে তার কাছে বায়াত হচ্ছে। তাই নাকি? বললে হ্যাঁ। উপায় উপায় হলো একটাই হুজুর, ওই যে গভর্নর রেখেছেন নোমান বিন বাশিরকে, ওখান থেকে ওকে সরিয়ে দিয়ে এমন একটা লোককে গদিতে বসান যার দিলে দয়া মায়া নাই, কঠোর পাথর বরাবর দিল, তলোয়ার চালাতে পারে, এই রকম একটা মেজাজি লোককে ওইখানে বসান। এখন এজিদ দেখলো যে কথা তো ঠিকই, কিন্তু কাকে এখন হঠাৎ পাওয়া যায়? তো আমার মা বোনেরা, ভাইরা, হঠাৎ করে মনে পড়ে গেল পাশের শহর বুসরা। ওই বুসরা শহরে একটা লোক আছে, তার নাম হলো ওবায়দুল্লাহ, এর বাপের নাম জিয়াদ। তো এই ইবনে জিয়াদকে যদি ওইখানে ফিট করা যায়, তাহলে সবকে কাবু করে দেবে। হুসাইনের মাননেওয়ালা একটাও থাকবে না, সব আপনার নামে বায়াত হবে। এ বাবা, আমার মা বোনেরা শুনুন, এবার এজিদ একটা চিঠি লিখলো রে বাবা, ওই সে বুসরা শহরে ইবনে জিয়াদের কাছে। বলে, ইবনে জিয়াদ, এই বুসরা শহরটাও আমি তোরাকে দিয়েছি, এবার আরো একটা শহর তোরাকে আমি কুফা শহর দিয়ে দিলাম। যত তাড়াতাড়ি করে পারো ওই কুফা শহরে গিয়ে তুমি ওই নোমানবীর বাসীকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে এবার তুমি সেখানকার চেয়ারম্যান হয়ে যাও, গভর্নর হয়ে যাও, এটাই হলো তোমার দায়িত্ব। আর একটা কথা বলে কান করে শোনো, ওইখানে যাওয়ার পরে, গদিতে বসার পরে একটাই তোমার কাম হবে, সেটা হলো এই, ইমাম হোসাইনের চাচার ছেলে, চাচাতো ভাই ইমাম মুসলিম নাকি শহরে ঢুকেছে, হাজার হাজার লোক, কম বেশি 40,000 লোককে বায়াত করে নিয়েছে। এই লোকগুলাকে তোমাকে ঘোরাতে হবে, আর যেইভাবে হো ইমাম মুসলিমকে খুঁজে বার করতে হবে, বার করে আমার নামে তাকে বায়াত করতে হবে। যদি বায়াত হয় তো ভালো, ইমাম মুসলিম যদি অস্বীকার করে দেয় আমি বায়াত হব না, তাহলে তার শিরচ্ছেদ করে দাও, তাকে কতল করে দাও। ইবনে জিয়াদ কে বাবা এই শিখিয়ে পড়িয়ে পাঠিয়ে দেওয়া হলো। ইবনে জিয়াদ তার ভাই আছে, একটা নাম হলো তার ওসমান। যে ওসমানের এই এজিদের তরফ থেকে চিঠি এসেছে, এই শহরটা তো আমরাকে দিয়েছে এজিদ,
আবার আর একটা শহর আমরাকে দিল, সেটার নাম হলো কোভা শহর। তো ভাই, আমি খুব তাড়াহুড়া করে একটু কোভা শহরে চলে গেলাম। আমি যতদিন না আসি এই শহরটা একটু তুই দেখভাল করে চালাবি। বলে ঠিক আছে। এবার কিছু লোকজনের সাথে করে কোভা শহরে বাবা চলে এলো। আর ওই যে নোমান বীরবাসীর একটা জান্নাতি লোক, ভালো মানুষ, তাকে এসে বলা হলো আজ থেকে তুমি বাতিল, এখানকার গভর্নর আমি হয়ে গেলাম, আর তোমাকে বাতিল করা হলো এজিদের তরফ থেকে। উনি বলে ভাই রে, আমি বা কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? চিঠি নাই, পত্র নাই, খবর নাই, আর হঠাৎ করে আমাকে এই চাকরি থেকে কেন বাতিল করা হলো? গভর্নর থেকে আমাকে বাতিল কেন করা হলো? ইবনে জিয়াদ বলে তুমি এখনো তাক পাও নাই, এখনো বসতে পারো নাই, তুমি এজিদের নুন খাও আর হোসাইনের গুণ গাও। তুমি এখানকার থাকা সত্ত্বেও ইমাম মুসলিম 40,000 লোককে বায়াত করলো কি করে এজিদের বিরুদ্ধে, হোসাইনের পক্ষে। এই জন্য তোমাকে এখান থেকে সরানো হলো। তোমার হাতে কি তলোয়ার ছিল না, লোকজন ছিল না, গ্রেফতার করতে পারো নাই, তার শিরচ্ছেদ করে দিতে পারো নাই, শহীদ করে দিতে পারো নাই। আমার নোমান বীরবাসীর বলে ভাই ও কথা বলো না, পাপের কথা বলিও না। আরে যাদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, সেই নবীর ঘরের সন্তানকে তুমি কতল করার সাজেশন দিচ্ছ? দরকার নেই। যেই চেয়ার আমার হোসেনের সম্মান করে না, আমি ওই চেয়ারে বসতে চাই না। আমার গভর্নরি করার কোনো দরকার নেই, ছেড়ে দিলেন। এবার ইবনে জিয়াদ বাদশাহ হলো কোভা শহরের। প্রথম কাজ হলো ইমাম মুসলিমকে ধরে বাবা জিজ্ঞাসা করা, কিন্তু ইমাম মুসলিমকে খুঁজে 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 পাচ্ছেন না। উনি কোথায় আছে আপনারা কাল বলেছে, আজও বললাম, তিনি একটা জান্নাতি লোক, সর্দার, নাম করা ব্যক্তি, হযরত হানি বিন ওরওয়ার বাড়িতে রয়েছে। এরা কেউ জানে না, এত চেষ্টা করে ঢোলাই দিয়ে আওয়াজ করে বাবা ইবনে জিয়াদ লোক দিয়ে প্রচার করে দিল, কুফাবাসীরা শোনো, এই কুফাবাসী শোনো, ইমাম মুসলিমকে যারা বাড়িতে লুকিয়ে রাখবে, ছকিয়ে রাখবে, তার কিছু রাখবো না। নাম আমার ইবনে জিয়াদ, তাকে জিন্দা রাখবো না। গোটা শহর জুড়ে এলান করে দেওয়া হলো। তারপরও কাজের কাজ হলো না, ধরতে পারল না। আমার মা ফাতেমার ঘরের সন্তান গো, আমার নবী মুস্তাফার ঘরের সন্তান রে বাবা, খুঁজে খুঁজে হয়রান পেরেশান, কোথায় আছে, কোন দিকে আছে, খুঁজে খুঁজে পায় না। ইবনে জিয়াদ মহা চিন্তায় পড়ে গেল, কি করা যায়? এত ডর দেখি, এত ভয় দেখি, এত কিছু বলেও ওই ইমাম মুসলিমের নাগাল পাওয়া গেল না। কি হবে এখন? বসে আছে একটা নওজোয়ান ছেলে, এর বাড়ি হলো মুলকে শাম। ওই জোয়ান ছেলেটা বাবা চলে আসছে। তো ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে, বাবা একটু কাছে আই তো বাবা, আমার একটা কাজ করে দিবি? ছেলেটা বলল, কি কাজ বলুন তো? বলে, এই দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচতো ভাই
ইমাম মুসলিম এসেছে এত বলে কেহ কোথায় আছে, কার বাড়িতে আছে, কোনো খবর নাই। এই খবরটা যদি বাবা এনে দিতে পারিস আমার খুব উপকার হয়, না হলে এজিদ আমাকে গভর্নর রাখবে না। ওই জুয়ান ছেলেটা বাবা, এর বাড়ি হলো মুলকে শাম। এ বললে যে হুজুর শুনেন, এই জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, আসামি ধরা, এটা হলো আমার বাঁ হাতের খেল, তাই নাকি? বলে হ্যাঁ, আমাদের বংশ পরম্পরার এই গোয়েন্দাগিরি করার কাম আমরা করি। ও যদি সত্যবাক জমিনের তলেও থাকে, আমি খুঁজে বাহির ওকে করবই, খবর আপনাকে দেবই। বাবা তোর মতো লোকেরই দরকার, একটু করে দে না বাবা খোঁজটা। বলো হুজুর কিছু খরচা আছে। কেমন খরচা? বলে 3000 টাকা লাগবে। টাকা আমি খাবো না, ওই টাকাটা সাথে করে নিয়ে যাব, আর ওই টাকাটা ইমাম মুসলিমকে দিয়ে তার হাতে আমি বায়াত হব, না হলে ধরা যাবে না। বাদশার কি টাকার কমি? 3000 টাকা ওই মুলকের শামের ছেলেটার হাতে দিয়ে দিল। বের হয়ে গেল ইমাম মুসলিমকে খুঁজতে। তো জিজ্ঞাসা করছে ইবনে জায়দ, হ্যাঁ রে বাবা তোর নামটা তো জিজ্ঞাসা করা হইল না, তোকে 3000 টাকা দিলেন, তুই যদি আর না ঘুরে আসিস তো আমার আর কিছু করার নেই, তোর ঠিকানাটা বল। বলে লিখলেন বাড়ি হলো মুলকে শাম, আমার নাম হলো মক্কেল গোলাম। লিখে নিল। ঠিক আছে এবার যা, একটু চেষ্টা করবি যত তাড়াতাড়ি হয়, বলে কোনো টেনশন করবেন না। এই টাকা 3000 টাকা নিয়ে ইমাম মুসলিমকে খোঁজার জন্য বের হয়ে গেল। এখানে ওখানে দোকানে মাকানে সব জায়গায় খোঁজা শেষ করে দিল বাবা, সেও পাইল না। আছে তো আছে কোথায়? আপনারা কে বলেছে উনি হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আছে, কিন্তু বাবা রে এই খবরটা কেউ জানে না। এইভাবে খুঁজে বেড়াই। ছেলেটা বললো যে আমি বড় বড় কথা তো বলে 3000 টাকা নিয়ে নিলাম, যদি খুঁজে দিতে না পারি, ঠিকানা দিতে না পারি, তাহলে আমারও জান যাবে, কি করা যায়? খুব টেনশনে পড়ে গেছে। তো ওই ছেলেটা একদিন মনে করল সব জায়গায় তো দেখলাম, আচ্ছা এই কুফার জামে মসজিদটা একবার দেখলে কেমন হয়? খোদার ঘরে তো আর মিথ্যা কথা বলবে না, না হয় কাউকে জিজ্ঞাসা করে নেবো তাও ভালো। এবার মসজিদে যাওয়া আসা চালু। মসজিদে যায়, নামাজ পড়ে, নামাজ পড়ে না পড়ে, কত জায়গার মানুষ পড়ে, নামাজ পড়ে সব বাড়ি চলে যায়। কিন্তু বাবারে একটা ব্যক্তি মসজিদের এক কর্নারে বসে বাবা সে আল্লাহর ইবাদত করছে, তাসবিহ তাহলিল করছে। মুআজ্জাজ এবার যখন ওইখানে আল্লাহ বিল্লাহ করছে, মনে করে যে এই লোকটাকে জিজ্ঞাসা করা দরকার। কি জিজ্ঞাসা করা? যে এই গ্রামে ইমাম মুসলিম কার বাড়িতে আছে, ওই লোকটাকে জিজ্ঞাসা করবো। আশা করি হাতে তসবিহ নিয়ে মসজিদ ঘরে মিথ্যা বলবে না। সবাই তো চলে গেল, দেখে এক পা দুপা করে যায়, গিয়ে পাঁজরে বলে বসে বলে চাচা তসবিহ গন্তে গন্তে বলছে কি হলো রে বাছা? বলে চাচা গো আমার বাড়ি অনেক দূর মুলকে শাম, আমি একজন গুনহাগার পাপী গো চাচা,
আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। তাই আপনাদের কুফাতে আসলাম। খবর পেলাম এই দেশে আমার নবীর ঘরের একটা আওলাদ, মা ফাতেমার ঘরের একটা সন্তান ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি এসেছে। কোথায় আছে, কার বাড়িতে আছে, খুঁজে খুঁজে পাচ্ছে নেগো চাচা, একটু দয়া করে বলে দেন। লোকটা বললে, বাবা তোকে বলে দিব না, আসবে সে আমার ব্যাপার। শোন, মসজিদে মেলা লোক নামাজ পড়লো, আর ওই নামাজ পড়ে বাহরুর করে সব বেরিয়ে চলে গেল। ওরাকে জিজ্ঞাসা করলি না, আমাকে নিয়ে টানাটানি। ওরাকে জিজ্ঞাসা না করে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? এই ছেলেটা ভাবছে বেটা তো বলবে না, লাগছে যা মেজাজ। তবে আমার একটা জিনিস জানা আছে, সেটা কি, যে কুফা শহরের মানুষেরা খুব পদের লোভী, খুব পদের লোভী। দোস্ত বুজুর্গ, তাই ওকে একটু টুপি পরাচ্ছে যে চাচা শুনুন, অনেক লোক নামাজ পড়লো ঠিক আছে চলে গেল, আপনি বসে আল্লাহ আল্লাহ করছেন। আমি একটু লক্ষ্য করলাম চাচা গো, যে আপনার মতো বড় নামাজি পরহেজগার আমার নজরে পড়ল না। এই লোকটা দেখছি আমাকে যখন এত বড় করছে, বলতেই হবে। তাছাড়া আপনার চেহারাতে বলছে চাচা আপনি আলে রসুলকে, আমার নবীর বংশধরকে আপনার মতো ভালো কেউ বাসে না। এইসব দেখে আপনাকে জিজ্ঞাসা করলাম, এর জানা থাকলে বলেন। আর যেই বলেছে বাবা ওই পদের লোভী লোকটা বলল, তাই তো আমাকে বড় নামাজি বলল, পরহেজগার বলল, এত যখন বড় করলে তো বলেই দি। বলে বাবা শোন, ইমাম মুসলিম কার বাড়িতে আছোটা আমার ভালো করে জানা। মক্কেল গোলাম বলছে, হায় রে কুফার মানুষ, তোকে একটু বড় করেছি আর তোর মনটা গলে গেল, বলার লেগে রেডি হয়ে গেলি। আচ্ছা চলো বাবা, কার বাড়িতে আছে দেখো, বলে কাম নয়, আমি স্বয়ং তোর সাথে সাথে গিয়ে ওই বাড়ির গেটে পৌঁছে দেব বাবা। এত যখন আমাকে বড় করে সম্মান করলি, এবার নিয়ে গিয়ে বাবা বাড়ির গেটে পৌঁছাইয়া দিয়ে বলল, বাবা রে এই বাড়ি বলার নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দরওয়াজা খাটকাটা, বাড়িওয়ালা বের হয়ে আসবে, তুমি যেভাবে পারো কথা বলো, ভিতরে যাও, আমার ডিউটি শেষ, আমি চলে গেলাম বাবা। ঠিক আছে যান। ও তো আমরা চলে গেল তসবিহ হাতে করে। আরবিতে বাবুর মানে দরজা। ওই দরজায় বাবা যখন খাটখাট করে বাড়ি দেয়, বাড়িওয়ালা হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সমাতে আবার কে এলো দেখি। দরজা খুলে দেখছেন বাবা গো, এই ছেলেটাকে তো কোনোদিন কোথাও আমি বাজারে হাটে দেখে নাই, কোথায় যে বাড়ি, কি যে খবর। এই বাবা কারে চাই, কি জন্য দরওয়াজা খাটখাটাচ্ছ? বলে হুজুর আপনার নাম হযরত হানি। বললে হ্যাঁ, শুনতে পেলাম হুজুর আপনার বাড়িতে নবী ঘরের একটা সন্তান আছে, ইমাম মুসলিম তার নাম। যদি আছে চাচা অস্বীকার করবেন না, আমান করবেন না, মিথ্যা বলবেন না। আমি মানুষটা খারাপ না, আমি বড় গুনাহগার, হাজার হলো নবী ঘরের সন্তান, আমি তার হাতে হাত দিয়ে তওবা করব, বায়াত হব। বিশ্বাস করে এই দেখেন আমার কাছে 3000 টাকা আছে, ওই যে ইবনে জিয়াদ দিয়েছিল, এই টাকা 3000 ওনাকে দেব, আর ওনার হাতে হাত দেব। এই জন্য খুঁজে খুঁজে কোনো মতে পাই না, লোক মুখে জানলাম আপনার বাড়িতে আছে।
আচ্ছা বলুন তো, এবার অবিশ্বাস কি করে করা যায়? এই যে ধরতে এসেছে, এই যে গোয়েন্দা, এই যে সিআইডি, গায়ে তো আর লেখা নাই। এবার তার কথাই বাবা মজে গিয়ে, তার কথাই ভুলে গিয়ে দরজা খুলে দিল। আমার হুজুর এবার বসে যে ঘরখানে বসে আছে রে আমার মায়েরা, ওই ঘরে বাবা পৌঁছায় দিল। এবার বসে চোখের পানি ঝরাইয়া অভিনয় চালু করেছে বাবা। আর ওই টাকা 3000 বার করে সামনে দিল। হুজুর লেন, আমি বড় গুনাহগার, আপনার কাছে তওবা করার জন্য এসেছে হুজুর, আমাকে মুরিদ করলেন। মুরিদ তো করে নিল। এবার মুরিদ করে নিয়াম, আসলে তো মুরিদ হতে আসেনি, ধরবার জন্য এসেছেন বাবা সিআইডি। ডানে দেখে, বামে দেখে, আগে পিছে দেখে, সব কিছু যখন দেখা হয়ে গেল, এবার বলে হুজুর আমাকে ছুটি দেন। আপনারা যেমন পীর সাহেবকে বলেন হুজুর বাড়ি যাব, ছুটি দেন। উনি বলল হুজুর আবার আসবো, দেখা হবে, আমাকে ছুটি দেন, এখন আমি যা। আচ্ছা ঠিক আছে বাবা যা, আবার এসো। মনে মনে বলছে আর আসবো, আমার কাজ তো হয়ে গেছে। বাড়ি আলাকে চিনে নিলাম, নাম জেনে নিলাম, তুমি কোন ঘরে আছো তাও দেখে নিলাম। এই বদমাস ছেলেটা বাবা ইবনে জিয়াদের কাছে গিয়ে বলে দিল, হুজুর গো, ও বাদশাহ নামদার শুনুন, আমি যেমন বলেছি তেমনি কাজ করেছি। ওই ইমাম হোসেন এ দেশের মধ্যে আছে একটা বাড়িতে, যেই বাড়িওয়ালার নাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজের চোখে তার বাড়িতে মোলাকাত করে আসলাম। আর আপনি যে ওই 3000 টাকা দিয়েছিলেন, আমি সেটাও তাকে দিয়ে এসেছে। তা হুজুর তাহলে আমার কাজ শেষ। আমার কাজ ছিল খালি কোথায় আছে, কার বাড়িতে আছে বলা, বলে দিলাম। এবার আমার ডিউটি শেষ, আমি একটু বাড়ি যাই। ইবনে জিয়াদ বলে তোর বাড়ি যাওয়া হবে না। কেন? আমার ডিউটি হয়ে গেল, বাড়ি যাওয়া হবে না কেন? বলো তোর কাজ আছে, আমার বাড়িতে খাওয়া দাওয়া কর আর পাশের ঘরে আরাম কর, তোর কাজ আছে। ছেলে বলে আমার কাজ আছে, আমি তো কাজ খুঁজে পাচ্ছি না, কি কাজ আছে? আচ্ছা দেখা যাক। খাওয়া দাওয়া করে থাকে, কিন্তু যেই বাড়িতে ইমাম মুসলিম আছে বাবা, ওই হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হানির সঙ্গে কিন্তু আগের রিশতা ইবনে জিয়াদের ছিল, জানতো। তো বলি যে আমার তো পুরাতন বন্ধু, জানাশোনা লোক, নিশ্চয়ই আমার ক্ষতি করবে না। হানিকে ডেকে পাঠালো। ইবনে জিয়াদ একটা বাদশাহ ডাকলে যেতেই হবে, গেলেন। তুমি সে হানি? বলে হ্যাঁ। আচ্ছা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি। বলে কি কথা? বলে এই কুফা শহরের আমি যে হাকিম হয়েছে, গভর্নর হয়েছে, তুমি জানো? বলে জানি। আমি যে এলান করেছি ইমাম মুসলিমকে যারা লুকিয়ে রাখবে, ছবিয়ে রাখবে, বাড়িতে রাখবে, আমি তার বাড়ি ঘর কিছু রাখবো না, তাকে জিন্দা রাখবো না। তুমি শুনেছো? বলে শুনেছি। শুনেছো? এগুলো শুনেছো? বলে হ্যাঁ। এগুলা শোনার পরে, জানার পরে, তোমার বাড়িতে ওই ইমাম মুসলিম লুকিয়ে আছে, তার মানে কি? তোমার বাড়িতে কেন ইমাম মুসলিম আছে? জবাব দাও। হানি বলছে ব্যাপার কি? আমার বাড়িতে আছে, আমি জানি, আমার খোদা জানে, বাকি লোক কেউ জানে না। ই জানলো কি করে? না আমাকে হাবকি মেরে চালাকি করে আমার পেটের কথা লিখছে, তা জানি না। আমি সহজে রাজি হব না, আমি স্বীকার করব না যে আমার বাড়িতে আছে। তো হযরত হানি বলছে, এই বাদশাহ নামদার শুনুন, আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আপনার কাছে কোনো প্রমাণ? কার মুখে শুনেছেন? কে বলেছে? প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ লিবি? বলে হ্যাঁ। ওই যে গোলামটাকে বাবা পাশের ঘরে রাখা হয়েছে, ওকে ডাকলো, এ মক্কেল এদিকে আয়।
হানি বলছে মক্কেল আবার কে রে বাবা? চলে আসলো। ইবনে জিয়াদ বলছে দেখো, কালকে দুপুর বেলা এই লোকটা তোমার গেটে গেছিল, তুমি দরজা খুলে দিয়েছিলা, তোমার বাড়ি গেছিল। এত বড় কি আর ডাহা মিথ্যা কথা বলা যায় চোখে চোখে তাকিয়ে? একেই তো কালকে দরজা খুলে দিয়েছিলাম, হুজুর যেই ঘরে আছে সেই ঘরে তাকে ঢুকিয়েছিলাম। আহারে, আগে যদি জানতা তুই সিআইডি ছিলি রে, ওই আমার বাড়ির কথা এখানে এসে তুই বলবি, তোকে বাড়িতে ঢুকতে দিতাম না রে। এবার চোখে চোখে তাকিয়ে বাবা মিথ্যা বলা আর গেল না। তখন হানি বলে, দেখুন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আছে, এটা কথা সত্য, কিন্তু আমি ওনাকে দাওয়াত করে জিয়াভত দিয়ে আনিনি। ও ছিল মুক্তার সাকাফির বাড়িতে, রাতের বেলায় এসে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। হাজার হলো নবী ঘরের ছেলে, আমি একটু জায়গা দিয়েছি, নাই করি অন্যায় করেছি করি, আমি ওকে জায়গা দিয়েছি। যাক, যদি আমার অন্যায় হয় আমাকে একটু সময় দেন বাদশা নামদার, আমি বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে ওনাকে আমার বাড়ি থেকে বিদায় করে দেব, আর তো কিছু বলার নেই। ইবনে জিয়াদ বলে, তোর বাড়ি আর যাওয়া হবে না। মারতে আরম্ভ করলো, অথচ পিছলে বন্ধুও ছিল বাবা, একটা মহব্বত ছিল, সব বাদ দিয়ে একদম লহুলাহান করে দিয়েছে, রক্তাক্ত করে দিয়েছে, মেরে মেরে রে বাবা। এবার লাস্টে তাকে একটা অন্ধকার জেলের মধ্যে ভরে দেওয়া হলো হানিকে। মা বোনেরা কিছু বুঝছেন কি? হানি কি করেছিল? ওই যে ইমাম মুসলিমকে বাড়িতে থাকতে দিয়েছিল, তাই অপরাধ মনে করে ওকে জেলে ভরা হলো। জেলে ভরে তালা মেরে দেওয়া হলো। হানি জিজ্ঞাসা করছে, ভাই শোনো, আমাকে জেলে ভরা হলো, এটাই 1 বছরের জন্য না 2 বছর না 2 মাস কি 6 মাস, কতদিনের জন্য একটু জানতে পারি কি? বলে, হ্যাঁ পারো। তোমার জেলের তালা আজ খুলবে না, কাল খুলবে না, কবে খুলবে জানো? কবে খুলবে? বলল, তুমি যে ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দিয়েছো, একে যতক্ষণ পর্যন্ত শহীদ করতে না পারি তোমার জেলের তালা খুলবে না। ওই জেলখানায় বাবা পড়ে পড়ে কাঁদছে। এদিকে গোটা শহরের ভিতরে একটা মিথ্যা কথা রটে গেছে, কি জানেন? যে ইবনে জিয়াদ ওই হানিকে নাকি কতল করে ফেলেছে। আমি কি বললাম, একটু মারা ধরা করে রক্তাক্ত করেছে, কিন্তু মার্ডার করে দেয়নি, কিন্তু কথাটা রটে গেছে যে ওনাকে কতল করে ফেলেছে। আর কি বলবো রে বাবা, রে বাবা, একটা দেশের ভালো মানুষকে যদি কেউ ধরে মারে, সবাই তার দিক থেকে বলবে লোকটা খুবই ভালো ছিল এবং দেশের সর্দার ছিল। এলাকার যত মানুষ বাবা, হাজার হাজার মানুষ মিছিল বাহির করলো, চল ইবনে জিয়াদের রাজধানী ঘেরাও করব। আমাদের দেশের একটা পরহেজগার ব্যক্তি, গণ্যমান্য ব্যক্তি, নাম করা ব্যক্তি, তাকে কতল করলো কেন, আর জবাব আমরাকে দিতে হবে, না হলে ইবনে জিয়াদ তোকে গদি ছাড়তে হবে। হাজার হাজার লোক মিছিলে চলে গেল। ইবনে জিয়াদ বললে, তো বড় মুশকিলে বনুরে বাবা, এত লোক, সবারই একটাই বল, আমরাকে জবাব দিতে হবে, দিতে হবে করে। তার উজিরকে বলে, এই শোন, এরা মিছিলে কি বলছে শোন তো ভালো করে, কান দিয়ে, কি দিতে হবে বলছে। উজির কান দিয়ে শুনে বললে, হুজুর ওরা যা চাইছে আপনার দিতে পারবেন আপনি। কি বলছে? ওরা বলছে আপনি নাকি ওই হানিকে কতল করে ফেলেছেন, তার জবাব চাইছে, কিন্তু আপনি তো কতল করেননি, জেলে ভরে রেখেছেন। আচ্ছা, এই জবাব চাইছে বলে, হ্যাঁ ঠিক আছে আসতে দাও।
মিছিল চলে আসলো, কাছাকাছি হলো। ইবনে জিয়া চিৎকার মেরে বলে, শোনো মিছিলওয়ালারা, কান করে শোনো, আর হই হই করতে হবে না, বন্ধ করো তোমাদের মিছিল। কে তোমরাকে বলেছে আমি হানিকে কতল করে ফেলেছি? কার মুখে শুনেছ? শোনা কথা বলে মিছিল বাহির করে দিয়েছ? ওনাকে যদি তোমাদের দেখাতে পারি, দেখান, কোনো ব্যাপার না, দেখিয়ে দেন, আমরা জানি যে কতল করে দিয়েছেন, তাহলে ওনাকে দেখান। বাদশাহ বলে, এত হাজার হাজার লোক আমার জেলে আটবে না। আরে হাজার হাজার লোককে দেখাতে পারবো না। শোন, তোমাদের মধ্যে যারা নেতা, মাথা, মেম্বার, প্রধান, মোড়ল, সর্দার আছে, এই গোছের 10টা লোক আসো, ওরা দেখে যাবে আর তোমরাকে বলে দেবে তোমাদের দেখা হয়ে গেল। ঠিক আছে, তাই হলো। এই সর্দার সাহেব, এই মোড়ল সাহেব, এই মেম্বার সাহেব, আপনারা যান, দেখে আসেন, এসে আমরাকে বলেন। ঠিক আছে, এবার গেল, জেলের জানলা দিয়ে দেখা হলো। জেলে পড়ে পড়ে বাবা কাঁদছে। এই মা বোনেরা, ভাইয়েরা, জেলখানে পড়ে পড়ে হযরত হানি রক্তাক্ত হয়ে, ভাই খাওয়া নাই, পিয়া নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, পড়ে পড়ে কাঁদছে গো। এবার ওই মেম্বার, প্রধান, মোড়ল, সর্দার এরা নিজের চোখে দেখে নিয়ে লজ্জায় পড়ে গেল যে আমরা কার মুখে কোন কথা শুনে মিছিল বাহির করেছিলাম, কিন্তু না, ওই তো হানি জেলখানার মধ্যে জীবিত অবস্থায় আছে, মিছিল ভেঙে গেল। এরা কেমন দেশের মানুষ ছিল একটু বোঝেন তো বাবা। এরা হাজার হাজার লোক মিছিল করে আসলো দরদি দেখিয়ে হানির জন্য, কিন্তু বাবা একটা লোক বলল না আজকে জামিন করে তাকে আমরা জেল থেকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যাব, নইলে যাব না, এই কথা কেউ বলল না। এবার মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল। এবার যেদিকে যাবার সব চলে গেল মিছিল, সে ওই দিকে বাবা মাগরিবের আজান হলো ওই কোভার জামে মসজিদে, মাগরিবের আজান হলো। এখন ইমাম মুসলিম বলল, পাড়াতে লোকজন এত কম কেন? একজন বলল, হুজুর সব মিছিলে চলে গেছে, কেউ নাই। আচ্ছা, ওই যে আপনাকে থাকতে দিয়েছিল না যে লোকটা, ওই লোকটাকে মার্ডার করে দিয়েছে নাকি, তাই সব মিছিল করে গেছে, তাই পাড়াতে লোকজন অত নাই। যাই, মাগরিবের নামাজের আজান হলো, একটু জামাতের নামাজটা পড়ে আসি, লোক কম হোক আর বেশি হোক, মাগরিবের নামাজ পড়তে গেলেন, শহরের লোকজন নাই। তাও হলো কত? কেতাবে লিখছে প্রায় কম বেশি 500 জন মানুষ। মিছিলে যাওয়ার পরও 500 জন মানুষ আমার ইমাম মুসলিমের পিছনে ইক্তেদা করে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেল। মাগরিবের নামাজ মুকিমের জন্য 3, মুসাফিরের জন্য 3, ছেলেদের জন্য 3, মেয়েদের জন্য 3 রাকাত ফরজ। এবার মাগরিবের নামাজ 3 রাকাত পড়ে নি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবার সালাম ফিরে দোয়া করবে রে বাবা। ইমামের আগে দেখেন একটু ঘুরে বসে। এবার ঘুরে যদি বসতেছে, ওই 500টা মানুষের মধ্যে বাবা 5টা মানুষও নাই, একটা মানুষও নেই, সব পালিয়ে গেছে। ইমাম মুসলিম বলে, ব্যাপার কি? আমার 40,000 লোকই বা কোথায় গেল? আর 500 জনা মানুষ নামাজ পড়ছিল, তারাই বা কোথায় গেল? এরা মাটির তলে ঢুকে গেল না আসমানে উঠে গেল? কোথায় চলে গেল? কারে জিজ্ঞাসা করব, কে বলবে? মা বোনেরা গো, এবার তাকিয়ে দেখছে যেখান করে মানুষ মসজিদে ওযু করে, ওই ওযুখানাতে পানির হাউজের কাছে একটা ছেলে বসে আছে, একটা লোক বসে বসে ওযু করছে, আর বাবা ইমাম মুসলিমের দিকে তাকাচ্ছে। তো ইমাম মুসলিম মনে করলেন কপালে যাই হোক, ওই লোকটাকে একটু জিজ্ঞাসা করব যে ভাই তুই কি কিছু জানিস?
এই যে 500টা লোক আবার পিছিয়ে নামাজ পড়তে দাঁড়াইলো, এবার সালাম ফিরিয়ে তুই ছাড়া আর কেহ নাই। তা এরা গেল কোথায়? ছেলেটা বলছে, হুজুর আপনি যখন কেরাত করেন, নামাজ পড়েন, রাস্তা দিয়ে একজন এলান করছিল আর বলছিল যে ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে, আশ্রয় দেবে, তার ডিহিতে ঘুঘু চড়াবে, তাকে মার্ডার করে ফেলবে, তাকে জিন্দা রাখবে না। এইভাবে রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছিল। আপনি ওদিকে কেরাত করছে, আপনার কেরাত শোনা বাদ দিয়া ওইদিকে তাদের কান চলে যায়। কে জানি এবার যদি মাগরিবের নামাজ শেষ করি তাইলে হয়তো নামাজ পড়ে ওদের ধারণা আমার বাড়ি যেতে চাইবে, ও বলবে আমার বাড়ি তোমার বাড়িতে থাকতে দাও। এই বলে যদি জায়গা চায় তাহলে জায়গা দিলে আমার বাড়ি ঘর কিছু রাখবে না, আমাকেও জিন্দা রাখবে না। এই ভয়ে সবাই পালিয়ে গেছে। হুজুর তুমি পালাওনি কেন? বলো হুজুর জামাত ফেল, আমার দেরি হয়ে গেছে হুজুর বাড়ি হানে আসতে, আমার জামাত ফেল। হয়তো ভাবছে যে সবাই তো পালিয়ে গেছে, এই লোকটা, এই ছেলেটাই মনে হয় আমাকে খুব ভালোবাসে, ওর লেগে মনে হয় লক করে বসে আছে আর বাকি পালিয়ে গেছে। ওই যে বক্তারা বকে না, মাঝে মধ্যে একটা আউট কথা বলে যে কোন মৌলবী রে বেটি রে, কোন মৌলানা বলে ওয়াজ করে তো চেয়ারে বসে গিয়ে চোখ বন্ধ করে 3 ঘন্টা না পুজলে চোখ খুলবে না। তো 3 ঘন্টা পরে ওই বক্তা চোখ খুলে দেখছে তো বাবা একটা লোকও নাই, সব চলে গেছে, কেবল বসে আছে তো এক বুড়ি, ওই বুড়ি লোক করে বসে আছে। তো বক্তা বললে যে যাক সবাই চলে গেছে, যাক আমার ওয়াজ যদি বুঝে, এই বুড়ি বুঝেছে, নাহলে তো ও চলে যেত। আল্লাহ তোকে জান্নাত দেখ, মা তুই আমার জালসাটা ভালোই বুঝেছিস আর তুই একলাই বসে আছিস। তো বুড়ি কি বলছে জানেন? যে বেটা তোর জালসার লেগে আমি বসে নাই, তোর দুয়ার লেগাও তাকিয়া নাই, তো বসে আছো কেন? বলছে হুজুর গো মৌলানা আপনি চোখও খোলে না, বলতেও পারি না, ওই যে লাল মতো চেয়ারখানা আপনি বসে জালসা করছেন, ওই চেয়ারখানা আমারই, ওই চেয়ারখানা আমারই। আমি খালি আল্লাহ আল্লাহ করছি, একবার চোখ খুলে তাকে তাহলে ইশারা করো যে উঠো আর চেয়ারখান দাও। আপনিও তাকাচ্ছেন না, চেয়ারও পাচ্ছে না, 500 টাকা চেয়ার ছেড়ে যাব। বক্তা মনে করলে তাহলে তুই আমার মহব্বতে নাই, চেয়ারের লেগে না? বলে হ্যাঁ চেয়ারের লেগে বসে আছি, তোর লেগে বসে নাই। এইরকমই ওই ছেলেটা বলে হুজুর আমি আপনার মহব্বতে বসে নাই, আমার জামাত ছুটে গেছে হুজুর, মাগরিবের নামাজ পড়া হয়নি, নামাজ কাজা করা বড় গুনাহ, এই কারণে আমি বসে আছে। বাবারা আমার মা বোনেরা, ইমাম বলল বাবারে তুই ডরাইস না, ভয় করিস না, আমি তোর বাড়ি যেতে চাইব না, তুই তাড়াতাড়ি সময় চলে যা, যাকে নামাজটা আদায় কর, নামাজটা আদায় কর। আমি চলে গেলাম। লোকটা ছেলেটা নামাজ পড়তে লাগলো, আর ইমাম মসজিদ থেকে বেরিয়ে এই যেমন আপনাদের রাস্তার এই মাদ্রাসা, এর রাস্তা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে। এই মা বোনেরা, হাইরে দুঃখ হাইরে কষ্ট, মাগরিবের নামাজ পড়লে বাধার রাত হয় না রে মা বোনেরা, অত অন্ধকার হয় না। আবার রাস্তার ডান দিকে দেখছে, বাম দিকে দেখছে, বাবা একটা বাড়িরও তালা খোলা নাই, গেট খোলা নাই, সব বন্ধ। ওই যে প্রচার করেছে যে বাড়িতে পাবো তার বাড়ি রাখবে না, সব দরজা বন্ধ করে বাবা শুয়ে পড়েছে। মনে হয় সাহাবাখানাতে এক একটা আওয়াজ পাওয়া যায়, কিন্তু সেদিন কোফাতে কোনো আওয়াজ ছিল না। সন্ধ্যাতেই কি করবেন, এই রাস্তা দিয়ে হাঁটে চলে যায় চলে যায় চলে যায়, যেতে যেতে
এই যে আমার মা বোনেরা যেমন চুপ করে বসে আছে, এইরকম একটা মহিলা, একটা মেয়ে, একজন মা দরজা খুলে গেটের কাছে বসে আছে, একটা হারিকেল হাতে করে। ওই হারিকেলটার কড়া বাম হাতে ধরেছে, আর ডান হাতে পলতাটা একটু বাড়াই, আলাটা বড় করে, আর এমনি করে ওই হরকেলের আলা দিয়ে যেন একে একে খুঁজে পাই না, অমনি আবার ছোট করে দিয়া ওই মেয়েটা বাবা পিছনে কই দরজার আড়ালে বাবা হারিকেলটা লুকিয়ে দেয়, আবার একটু বাহার করে, আবার দেখে, আবার লোক এই মজা করছে। ইমাম মুসলিম বলে, ব্যাপার কি? সবাই তো গেট বন্ধ করে দিয়েছে, কিন্তু ওই মেয়েটা কেন দরজা বন্ধ করে না? টুকি ভুলকি করছে, তার মানে কি? হারিকেলের আলা একবার ছোট করছে, একবার বড় করছে, তার কারণ কি? এই কারণটা আমাকে জানা লাগবে। এক পা দুপা করে গেলেন, গায়ে তো লেখা নেই যেটা ইমাম মুসলিম। বলছে, হ্যাঁ রে মা, কি ব্যাপার, কিসের ব্যাপার? বলে, তোদের পাড়াতে কেবল মাগরিবের নামাজ হলো মসজিদে, আরে এখনই একবারে সব আলাবাতি লিভিয়ে দিয়ে দরজা বন্ধ করে সাহেবটে গেছে, সব সেটে গেছে, ব্যাপারটা কি? আস্তে কথা বল বাবা, দেওয়ালের কান আছে, দুশমনেরা ঘুরে বেড়াচ্ছে। কি জন্য বাবা আজকে দেখো সন্ধ্যাবাতি দেয় নাই? ওই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার নামে একটা মা ফাতেমার ঘরের ছেলে, আমার নবী বংশের একটা ছেলে নাকি এই দেশে এসেছে। ওই ছেলেটাকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘর কিছু রাখবে না, এখনই এলান হয়ে গেল, এখানে প্রচার করে গেল, এই কারণে সব দরজা বন্ধ করে দিয়েছে। উনি নাকি মসজিদে নামাজ পড়তে গেছে, এখনই আসবে। আচ্ছা, মেয়েটা জানেন আমি কার সাথে কথা বলছি? এটাই যাই ইমাম মুসলিম, এটা মেয়েটা জানে না রে বাবা। যাই হোক, তো ইমাম জিজ্ঞাসা করছে, মা গো, সবাই জানের ভয়ে বাড়ি ঘর বাঁচাবার লেগে, জান বাঁচাবার লেগে সবাই দরজা বন্ধ করে দিয়েছে, আর তুমি কেন খুলে রেখেছো? তোমার মরণের ডর নাই? কেন দরজা খুলে বসে আছো? আর এমনি করে হারকেলের আলা দিয়ে কি খুঁজছিলে? বলছে, বাবা শোনো, আমিও দরজা বন্ধ করে দিতাম, হারিকেলটা ফু দিয়ে লিভিয়ে দিতাম, পারলাম না রে বাবা। কেন পারলে না? বলে, বাবা আমার কত সাধনা করে, কত মানত মেনে, কত ইবাদত করে আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছিলাম বাবা। আমার ওই বেটার নাম রেখেছে আদর করে বেলাল। ওই সে বেলাল ইবনে জিয়াদের দরবারে চাকরি করে বাবা। বেলা 4টাতে বাড়ি চলে আসে ডেলি আমার বেটা। আর আজকে যে আমার বেটার কি হলো জানি না, এতটা বেলা হয়ে গেল এখনো বেটা বাড়ি আসলো না। তাই বড় চিন্তায় পড়েছি বাবা, এ হাত কাটলো দরদ, এ হাত কাটলো দরদ। বাবা গো, যদি দরজা বন্ধ করে দিই আমার বেটা বাড়ি ঢুকতে পারবে না, এই জন্য বসে আছি। আচ্ছা, বুঝে গেলাম মা, তাহলে তোমার বেটা আসতে গেলে তুমিও দরজা বন্ধ করবা? বলে, হ্যাঁ ঠিক আছে। মারে একটা কথা বলবো? কি কথা বলো? আমাকে খুব পিয়াসা লেগেছে মা, আল্লাহ তোর ভালো করবে, আমাকে একটু পানি পান করাতে পারবি মা? মেয়েটা চিন্তা করলে এখানে মাগরিবের নামাজ পড়ে ওঠনো, আর বেচারা পানি চাইছে। এই ছেলেটা হিন্দু না মুসলমান, ইহুদি না নাসারা, ওইসব জানার আমার দরকার নাই। আমার কাছে হাত পেতে একটু পানি চাইছে, যার অপার নাম হলো জীবন, পানি ছাড়া প্রাণ বাঁচে না। আমি না বলবো কি করে? আচ্ছা বাবা একটু বস রে বাবা, পাড়ার অবস্থা ভালো নয়, ভয় ভয় লাগছে রে বাবা, কখন যে কি হয়ে যায় জানি না। তুমি বসো, আমি যাই, পানিতে লিয়া নাই,
রান্না ঘরে গেল, একটা লোটাই করে বাবা 1 লোটা ঠান্ডা পানি ঢেলে এনে বাবা দিল যে লে বাবা পান করে লে। লোটাটা নিল, বিসমিল্লাহ বলে বাবা মুখে লাগাইলো, পান করে নিল, লোটাটা ঘুরিয়ে দিল। মা এলা তোমার লোটা, তুমি ঘুরিয়ে লাও মা, পানি পান করেছি, আমার আত্মা ঠান্ডা করে দিয়েছে মা, কালে হাসরে তোর আত্মা ঠান্ডা হবে। মেয়েটা লোটাটাকে নিয়ে ওই রান্নাঘরে আবার থুয়ে, তো লোটা নিয়ে আসছে, তো উনি বসে আছে। মেয়েটা বলছে ব্যাপার কি রে বাবা, মতলব কি? পানি চাহালি পানি দিন, তোর পানি পান করা হলো, আমি লোটাটা রেখে চলে আসলো, তুই এখনো যে বসে থেকে গেলি, বাড়ি যা। আসলে কি বাড়ি ওই দেশ ওনারা আছে তাই বাড়ি যাবে? আর বাড়ি যদি থাকবে তোর কাছে পানি চেয়ে খাবে কেন? আপনারাই বলেন। বলে মারে পানি তো পান করালি মা, কালে হাউজে কাউসারে পানি দিয়ে তোর আত্মা ঠান্ডা করে দেবো মা। মা কাল হাসরে 120টা কাতার হবে গো মা, কোন জায়গায় কে থাকবে জানি না। তোমা একটা কথা খালি তোমাকে জিজ্ঞাসা করবো, মা তোমার নাম কি? মা গো তোমার নাম কি? মেয়েটা বলছে আমাকে বেলালের মা বলে ডাকবা। 120টা হাসরে মাঠে কাতার হবে, কোটি কোটি মানুষ থাকবে এক এক কাতারে। না রে মা, বেলালের মা বলে ডাকা যাবে না। কেন? হাজার হাজার বেলাল দুনিয়াতে আছে, আছে কিনা বাবা? না, আমি একলাই হেলাল আছে আর দুনিয়াতে নাই। হাজার হাজার বেলাল আছে। বেলালের মা যখন বলে ডাকবো, সব বেলালের মা এসে হাজির। এটাও তো ঠিক। আচ্ছা বেলালের মা বলবো না, হয় বলবো না। অরিজিনাল তোর নামটা কি আছে মা একবার বল। অরিজিনাল নাম কি? এখন আবার মানুষ নাম ডবল রাখছে গো, ডবল ডবল রাখছে। একটা ছেলে এসে বলছে হুজুর মসজিদে 500টা টাকা দান করলো, তো তোর নাম কি রে? তো বলছে আমার নাম মোহাম্মদ ছেঁচড়ু শেখ। এত মজার নাম কুঠে বলি রে, মোহাম্মদ ছেঁচড়ু শেখ। না হুজুর ভালো নামও আছে, আব্দুর রহমান, ওটা তুলে রেখেছে। আর ছেঁচড়ু শেখ বলে সব ডাকছে ওকে। ছেঁচড়ু শেখ না বলে আর কেউ চিনতেও পারবে না, ডবল ডবল নাম। আচ্ছা আমার ডাইরে তোমার নামটা বলো। তখন ওই মেয়েটা বলল, বাবা শোনো, তুমি যখন বারবার করে বলছো তো শোনো, আমার নাম হইল তুয়া বিবি। কি বললাম? তুয়া বিবি, মনে রাখবেন। বেলালের মা তুয়া বিবি। রে বেটিরা মায়েরা, তুয়া বিবি মনে রাখবেন। এবার মেয়েটার মনে একটা কথা উদয় হলো, বাবা তুই আমার পেটের ছেলের মতো ছেলে, আমার নামটা তোকে বন্য বেটা, তোর নামটা যে এখনো জানা হইল না, বলে এবার কাজ খারাপ। যা বসতে দিয়েছিল আর দেবে না। একবার তোর নামটা বল বেটা, তোর নামটা এটা শুনি রে, তোর চেহারা দেখে কেমন লাগছে রে। বলল মা গো আমার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বলেছে মেয়েটা বসেছিল হারকে নিয়ে বাবা দাঁড়িয়ে গেছে সম্মানে, যে হাই হাই, নবী নয় নবীর ঘরের ছেলে আমার দুয়ারে বসে আছে, একটু জায়গা দিয়ে নি। পানি চেয়েছে, একটু চিনি দিইনি, একটু খাবার দিয়ে সাড়া পানি দিয়ে দিয়েছি। কাল হাসরে মা ফাতেমা আমাকে বেহেশতে নিয়ে যাবে না। কি বেয়াদবি করেছে। বাবা মাফ দাও, আমি তোমাকে চিনতে পারিনি, যে তুমি যে নবী ঘরের সন্তান আমি জানতে পারিনি। আচ্ছা ঠিক আছে মা, ক্ষমা তো করলাম। মারে পরিস্থিতি খুব খারাপ, আমার ভাই হোসাইনকে আসার জন্য একটা চিঠি লিখেছে, উনি আসবো আসবো হয়ে আছে, উনি আসবো আসবো হয়ে আছে।
আমার এখন আর যাওয়া হবে না মা, আমাকে তো সবাই মারার জন্য কাটার জন্য খোঁজাখুঁজি করছে রে মা। ওরে মা, কাল হাসরে আমার নবীকে বলে, মা ফতেমা আলীকে বলে, হাসান হোসেনকে বলে আমি তোর জায়গাটা জান্নাতে করে দেব মা, ওই তোর বাড়িখানে একটু আমার থাকা হবে না, একটু জায়গা দিবি না মা? না বলবো কি করে? হাজার হলো নবী ঘরে ছেলে, জায়গা দিব না বলা যায়? চলো বাবা, ঘরে বিছানা করে দিল, সুন্দর করে জায়গা থল করে দেওয়া হলো, দুইটা খাবার দেওয়া হলো। কিন্তু হুজুর খাবার খাচ্ছেন না, খিদে কিন্তু লেগেছে বাবা, তাও খাবার খাচ্ছে না কেন বলেন তো? বাবার টেনশন বলে একটা জিনিস, চিন্তা বলে একটা জিনিস। আমার দুইটা ইয়েতিম ছেলেকে নিয়েছিল, ছেলে দুটো আমার কাছে নাই, তাছাড়া 40,000 লোক আমার হাতে হাত দিয়ে বায়াত হলো, এখন আমার একটা লোকও নাই। এই নানান চিন্তাতে খাবার যেন ভিতরে যায় না রে বাবা, তাই খাবার খাওয়া হলো না, ওই বিছানে বাবা শুয়ে গেল, বিছানে শুয়ে গেল। ওই মেয়েটার বেটা বেলাল চলে আসলো চাকরি থেকে, দরজাটা টেনে দিল, হুজুর শোরগোল করবেন না, আওয়াজ করবেন না, পাড়ার অবস্থা ভালো নয়, আমার বেটা আবার ওখানে চাকরি করে, আল্লাহ আল্লাহ করছে যেন ও জানতে না পারে, রাতটা যেন তাড়াতাড়ি পার হয়ে যায়, ভোরে আগে বিদায় করে দেবো। কপালে যেটা আছে এটা ঘটবেই। দরজাটা টেনে দিয়ে চলে আসলো। বেলাল ভাই ভাই করে বাড়ি ঢুকছে, পাকা মদ ঘোর বাটফার। বেলাল, মা মা বলছে, হ্যাঁ রে বেটা, 4টার সময় তো তুই বাড়ি আসিস, এত দেরি কেন? বলে, মা গা সরকারি কাজ মা, কখন কি হয় বলা যায়, দেরি হয়ে গেছে মা, তুমি খাবার খেয়েছো? মা কপালে হাত দিয়ে বলে, হায় রে আমার কপাল, এ জগতে এমন মা কে আছে রে, বেটাকে দানা না খাইয়া মা খাই রে। তার মানে বোঝা গেল মা তুমি আমার মহব্বতে খাবার খাওনি, বললো না, চলো মা খাবার খাও। মা খেলো, বাবা ছেলে খেলো, ছেলে গেল ছেলের ঘরে, মা গেল মার ঘরে। কিন্তু বাবা গো, এই মা বোনেরা, ওই জান্নাতে মেয়েটা সেই তুয়া বিবি রাতের বেলাতে বাড়ির আঙিনায় এখানে ঘোরাফেরা করে, ঘোরাফেরা করে। কেন? যে আমার ঘরে নবী ঘরের সন্তান আছে, রাত বেরিয়াতে পানি টানি দরকার হবে, এটা হবে মেহমান। এই কারণে বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, এবার বলল আমি আজকে ঘুমাবো না, এই করে ঘোরাঘুরি করছে। ঘুরতে ঘুরতে ওই মেয়েটার বেটা সেই বেলাল একবার দেখে ফেলেছে। কি দেখেছে? আমার মা, মাকে তো সন্দেহ করতে হয় না, এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ নাই, কিন্তু আমার মাকে দেখছি বারবার ওই ঘরটার দিকে তাকাইছে, আর রাস্তা খালি বাড়ির আগে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কি? এই চিন্তা উঠে আসলো। মা, আরে আমার বেলাল তো তাহলে ঘুমায়নি। কিরে বেটা, ঘুমাইসনি? আমি তো ঘুমাইনি, কিন্তু বেটা তুইও ঘুমাইসনি? বললো না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি মা। কি কথা বল? এই বাড়িতে তুমি আর আমি ছাড়া তেসরা কেউ নাই, তুমি ওই ঘরটার দিকে বারবার তাকাচ্ছ, যাওয়া আসা করছো, ব্যাপারটা কি? বলে, ব্যাপার কি তোকে অত জানতে হবে না, লক্ষ্য করে ঘুমা। ছেলে বলছে ঘুমাবো না, বলতে হবে, না বলে ছাড়বো না। মত মাতাল ছেলে, শুনবি? বলে হ্যাঁ কাছে আয়। লক্ষ্য করে বলে, শোন রে, বেটার হাতটা ধরে নিয়ে মাথায় দিয়ে বলছে, বেটা শোন, ওই ঘরে কে আছে জানিস? আমি তোকে বলে দেব, কিন্তু বেটারে আমার মাথার কসম দিলে রে বেটা, আমি তোকে বলবো তুই যেন কাউকে বলিস না, যদি বলে দিস রে বেটা, আমি তোর মা, তোকে দুধের দেনা মাপ দিব না। আমি
তোকে দুধের দেনা মাপ দেব না। আচ্ছা ঠিক আছে বলো, বলে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নয় ওই ঘরে আছে, বেটা খবরদার কাউকে বলিস না। এবার এই মদখোর তাড়িখোর ই ভাবছে রাত কেন যায় না। সকাল হলো বাবা, এবার ডিউটিতে যাচ্ছে, আর ওদিক থেকে 20-22টা লোক দৌড়ে দৌড়ে চলে আসছে। মাঝপথে বেলালের দেখা। এই কোথায় তোমরা? ঘোড়ায় চড়ে কোথায় যাওয়া? খাট 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 করে ঘোড়ায় চড়ে কোথায় যাওয়া? তো বলছে বেলাল রে, ওই ইমাম মুসলিম কার বাড়িতে যে আছে খুঁজে পাওয়া যায় না, তাই ঘোড়ায় চড়েছি, আজও চড়েছি, কালে চড়েছি। যতদিন না ইমাম মুসলিমকে খুঁজে বাহির করতে পারবো ঘোড়া থেকে নামবো না। যখন বলেছে বেলাল, দেখবেন কিছু ছেলে আছে কিছু মেয়ে আছে, এই যে আমার মা বোনের আছে, আপনারাও আছেন, আমরাও আছি। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যে বাবা পেটে কথা থাকবে না। বাবারে 3 বেলায় 300 রসগোল্লা দেন, ফিনিশ, হজম। কিন্তু একটা কথা যদি বলে দেন, এই কথাটা হজম করবে না। আর আমার মা বোনদের তো হজম হবেই না, হবার কথাই লয়। হাজার কসম দিয়ে যদি বলেন যে বুবু তুই বলিস না, কিন্তু বলবি। তার বলার ঢং কত ভালো, কিরকম ভালো বাবা। 1 দিন 5 দিন 10 দিন 1 মাস থাকার পরে আর থাকা যায় না। আজ মেশাল দেওয়ার টাইম নাই, ঘড়ির কাঁটা ছড়ছে। এই বাবা, তখন যখন থাকতে পারে না, তখন রহিমের মা করিমের মাকে বলছে শোন, যত রকমের কথা গেল বলে পেট পাতলা করে নিল। লেবার পরে 2 দিনে 2 দিকে চলে যাবে। তখন বলছে দেখ তুই আমার নিজের বলে তোকে বন্য, তুই জানে ফের কাউকে কহিস না। ধর পাগলি, কিসের লেখা বলতে যাবো আমি কাউকে বলবো না। ই তো পাতলা হলে হলে তখন ও আবার গ্যাস জমলো, ও আবার কাকে বলবে, ও আবার কলিমদ্দুর মাকে বলে দিল। অনেক কথা হওয়ার পরে ফিনিশিং, যাবার সময় বলছে ও বুবু তুই জানে ফের কাউকে কহিস না। মা গো, এ মা বোনেরা, আপনি যদি কারো দোষকে ঢাকেন, ভালো করে শোনেন, কারো আইব কারো দোষ যদি আপনি লুকিয়ে রাখেন, তাহলে আপনার দোষ গালা কাল কোটি কোটি লোকের মাঝে খোদা লুকিয়ে রাখবে, মনে থাকবে। আপনি যদি কারো দোষ ঢেকে রাখেন তো আপনার দোষ গলা আল্লাহ কাল ঢেকে রাখবে। আল্লাহর একটা নাম হলো সাত্তার, গাফফার। যাই হোক, এইরকমই বেলাল বলছে শোন, যতই ঘোড়ায় চড়ে যায় যাতেই আহা, ইমাম মুসলিমকে পাওয়া বড় মুশকিল আছে, খুঁজে পাবি না। বলে আরে ভাই 10 দিন টাইম লাগতে পারে। পাবো না কেন? বলে পাবি না। বারে কথা পাবো না, হ্যাঁ গ্যারেন্টি দিচ্ছি পাবি না। এরা ঘোড়া থেকে নেমে বেলালের কলার ধরে লেছে, এই চ্যালেঞ্জ করছিস কেন? পাবো না, সময় 10 দিন লাগতে পারে, কষ্ট হতে পারে, পাবো না বলছিস কেন? তাহলে তুই তো জানিস। বেলাল বলছে 1000 বার জানি, লাখো বার জানি, কিন্তু বলবো না। জানি কিন্তু বলবো না। কেন বলবি না? বলছে মা মানা করেছে, বললে আমার মা আমাকে দুধের দেনা মাপ দিবে না, জাহান্নাম চলে যাব। আমি বলবো না রে ভাই। তাহলে বাবা বলাও হয়ে গেল, হ্যাঁ পেট পাতলাও হলো। এদের আর বুঝতে বাকি নাই যে তাহলে আর মাকে ধরলেই ইমাম মুসলিমকে পাওয়া যাবে, ওদের বাড়িতে আছে। বলে হ্যাঁ আমাদের বাড়িতে আছে, ওই ওড়কার ঘরটাতে উনি শুয়ে আছে। তবে ভাই আমার মা জানে শুনে না যে আমি তোরাকে বলে দিয়েছি। বলে না, তোর কথা কেন বলতে যাব, আমরা যাবো, ধরে নিয়ে চলে আসবো। বাবা বলতে বাকি থাকলো,
সুবহানাল্লাহ। দেখেন কোন নবাব বলে শ্বশুর বাড়ি যাবে বেড়াতে, তো পায়জামাটা ময়লা, তো তার চাকরকে বলছে যে হ্যাঁ রে, আমি যে শ্বশুর বাড়ি যাবো তো আমার পায়জামা যে ময়লা, তো চাকরটা বলছে যে হুজুর সাহেব, নবাব সাহেব, কোনো চিন্তা নেই, আপনারটা যদি ময়লা আছে তো থাক, আমারটা যে ধোয়া আছে একবার আয়রন করে ফিট করে রেখেছি, আমারটা আপনি পরে নেবেন, আর আপনার ময়লা পায়জামাটা, আমরা চাকর বাকর মানুষ, কে অত তাকাবে, আপনার ময়লাটা আমি পরে নিয়ে চলে যাব। নবাব বলছে তা পরা যাবে, কিন্তু তুই যদি আবার কাউকে বলে দিস, তো চাকর বলছে কি দরকার আমার বলা, কি কারণে বলবো আমি, দেখ বাবা কাউকে বলিস না, আমার যাই থাকবে না রে, নবাব আর আমি চাকরের পায়জামা পেতে যাবো, তো কাউকে বলিস না বাবা, না কাউকে বলবো না, আপনি পরে নেন, ঠিক তো বলে, হ্যাঁ, ওকে কবলে টবলে নিয়ে নবাব পরেছে বাবা ওই চাকরের ধোলাই করা পায়জামা, আর নবাবের ময়লা পায়জামা পরেছে, চাকরটা পরে শ্বশুর বাড়ি চলে গেল। নবাব সাহেব, নবাবের শ্বশুর বাড়ি বলে কথা, একবারে ছাপ্পর ঘাট গদির বিছানায় নবাবের জায়গা, আর বৈঠকখানাতে একটা ভাঙা চেয়ারে চাকরের জায়গা বসে আছে। আর বলবো হায়রে হায়রে, গোটা গ্রামের মানুষ বাবা যেমন পীর সাহেবের আইলে হয়, ওইরকম দলের দলে মানুষ, দলে দলে মানুষ আসছে। কেন? বলে যে নবাব বহুদিন আমাদের দেশে আসে নাই, শ্বশুর বাড়ি আসে নাই, তো আজকে এসছে, একটু দেখা করবে, একটু সালাম মুসাফা করব, অন্য কিছু না। একদল মানুষ এলো, আসাই ওই চাকরকে জিজ্ঞাসা করছে, ভাই একটা, আপনি কে? তো বলে আমি হলাম নবাবের চাকর। আচ্ছা, তাহলে তো ঠিক জায়গাতেই পৌঁছাচ্ছি, তাড়াতাড়ি খবর হবে, আপনি নবাবের চাকর? বললাম হ্যাঁ। আচ্ছা ভাই, নবাব কোন ঘরে আছে এটা কি একটু বলবেন? নবাব কোন ঘরে আছে একটু বলবেন? নবাব কান খাড়া করেছে, আল্লাহ, পায়জামার কথা যদি শ্বশুরের দেশের লোককে বলে দেয় তাহলে তো যাই থাকবে না, কি যে বলবে। তো বলছে বাবা রে, বল না বাবা, নবাব কোন ঘরে আছে তুই জানিস, একটু বলবি? তো বলছে 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু এই পায়জামাটার কথা বলবো না, পায়জামার কথা জিজ্ঞাসা করিস না ভাই। লোকজন বললো যে কোন কথার ভিতর কোন কথা? পায়জামার কথা মানে, বলে নবাব যেটা ধোলাই করা পায়জামা পরে আছে কিনা, ওটা আমারই। আরে ময়লা পায়জামা যে দেখছেন, এটা হলো নবাবের। লোকজন বলে তোবা তোবা, চাকরের পায়জামা পরে যে নবাব শ্বশুর বাড়ি আসে, কেউ ওর সাথে দেখা করবে, চল, রাগ করে চলে গেল। আর এক দল আসলো, আবার জিজ্ঞাসা করছে, আজকে নবাব এসে এক থাপ্পড় লাগিয়েছে, বেয়াদব, তোকে গোটা রাস্তা শিখালাম, বাড়িতে শিখালাম যে খবরদার বলিস না। তো বলছে হুজুর আমি ভাবছি আপনি হয়তো ঘুমিয়ে টুমিয়ে আছে, ওরা বলছে নবাবকে দেখবো। তা আমি বললাম যে নবাব দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? তা আমি মনে করে যদি আপনার পায়জামাটা দেখে ধলক হোক আর ময়লাই হোক, দেখা যেতে ওরা চলে যেতে, তাহলে আপনার ঘুমটা হয়ে যাবে। এর লেগে বললি? বলে হ্যাঁ, মানে বলবে কোনো বাহানতে। চলে গেল। আর এক দল এসছে, আর এক দল এসে জিজ্ঞাসা করছে, এ ভাই তুমি কে? বলে আমি নবাবের চাকর। আচ্ছা ভাই, তুমি তো নবাবের চাকর, নবাব কোন ঘরে আছো বলবা? ওই একই কথা, যে নবাব কোন ঘরে আছে 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু জোড়হাত করে বলছি ভাই, এই পায়জামাটার কথা জিজ্ঞাসা করিস না, একবার মার খেয়েছি। তো নবাব বলছে, একে মারেও যা, না মারেও তা, মানে বলবেই এইরকম। বেলাল বলে দিয়েছে বাবা, 20-22 জন ঘরে সবার ঘোড়ায় চড়ে চলে আসলো। এবার তোয়ার বাড়ি কি বলে ঘেরাও করে নিয়েছে বাবা, ওই সে তোয়া বিবির বাড়ি। ঘোড়া যে খাটখাট খাটখাট করে আসছে, এটা কিন্তু আওয়াজ ইমাম মুসলিমের কানে লেগে গেছে। উনি যে বালিশটায় মাথা দিয়ে আছে, ওই বালিশের তলে 3.5 কেজি ওজনের একবারে সূর্যের মতো চকচক করছে একটা তালোয়ার,
ইমাম মুসলিম বালিশের তলে রেখে মাথা দিয়ে শুয়ে আছে। যখন দেখলো যে ঘোড়া খাটখাট 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 করে আসছে, তো ইমাম মুসলিম মনে করলো যে মনে হয় আমাকে ধরতে আসছে, হ্যাঁ আমাকে ধরতে আসছে। তলোয়ারটাকে তুলে বালিশের তল থেকে তুলে বালিশের ওপরে রাখলো, যদি সেরকম হয় তাহলে যুদ্ধ চালু করে দেবো আজ। মুখের কথা জবানে জারি, ঘেরাও করে নিয়েছ বাবা, দরজা ঘাটখাড়াচ্ছে বেলালের মা। বেলালের মা বলছে আল্লাহ তাহলে আমার বেলাল পাঠাইছে নাকি? আল্লাহ গো, যদি আমার বেলাল কিছু বলে থাকে আল্লাহ, আমি তাকে দুধের দেনা মাপ দেব না। দেখা যাক। দরজা খুললো সরকারি লোক। কি বাবা তোমার নাম তুয়া বিবি? বলে হ্যাঁ। তুমি বেলালের মা? বললে হ্যাঁ। কেন কি হয়েছে? বলে তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। মেয়েটা চিন্তা করলো ঠিক বেলালের কাজ, এখন আমি কি করি? যদি বলি হ্যাঁ বাবা আছে, বিশ্বাসঘাতকিনী হবে। ওই ইমাম মুসলিম মনে করবে যে আমাকে ধরিয়ে দিল। আর যদি বলি যে বাবারে আমার বাড়িতে নাই, তাহলে মিথ্যা কথা বলা হলো। আর আমার নবী বলেছে সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। কি করা যায়? যাই হোক, মেয়েটা বললে যে জাহান্নামে যাবো যাবো, আমার নমাজ রোজা যদি বাদও হয়ে যায় যাক, কিন্তু নবী ঘরের একটা ছেলেকে আমি সত্য কথা বলে ওই জাল্লাদদের হাতে আমি অ্যারেস্ট করতে দেব না। ইমান দেখেন মা বোনেরা। সাথে সাথে এবার যেমনি বলেছে বাবা গো নাই আমার বাড়িতে, কথাটা মুখ দিয়ে বেরাবে। আমার ইমাম মশাইয়ের সাথে সাথে বাবা পিছনখানে দাঁড়িয়ে গেল আর বলে বেলালের মা, এই তুয়া বিবিরি তুই বলে দে যে আছে। হুজুর আপনি কেন এত মাথা ঢোকালেন? আমি যে নাই বলতাম। বলে মা নাই বলে তোর মিথ্যা কথা বলে খাতা ভর্তি করে লাভ কি, গোনা করে লাভ কি? ওরে মা আমার 4 আঙ্গুল কপালে যেটা লেখা আছে সেটা হবেই মা, তুই আমাকে বাঁচাতে পারবি না। আমার হায়াত মওতের মালিক হলো আল্লাহ রব্বুল আলামিন। এই কথা বলে বাবা এবার 20-22টা লোক বাড়িতে হই করে ঢুকে গেল। এবার যুদ্ধ চালু হয়ে গেল। আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেহে খয়বরের ঘরের ছেলে বাবা এমন করে তলোয়ার চালাতে লাগলো যেন 20-22 জন লোককে বাড়ি থেকে বাহির করে দিল। বাড়ি থেকে বার করে দিয়েছে। যখনই বার করে দিয়েছে বাবা আবার হই করে তারা ঢুকলো। আবার হই করে ঢুকি আবার যুদ্ধ চালু হয়ে গেল। বাবারা এদিকে 20-22 জন আর উনি হলো একা। একটা দৌড়াচার পাবি একটা তালবার বাবার নিশান করে মেরে দিয়েছে রে মা। যেমন মেরেছে ওই তালবার খানা লাগবে তোলা আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওপরকার ঠোঁটে বাবা লেগে গেল। আর ওপরকার ঠোঁটে লাগলো, ঠোঁটটা কেটে গেল। আর 2টা দাঁত মোবারক শহীদ হয়ে গেল। 2টা দন্দার মুবারাকা শহীদ হয়ে গেল। নিজেকার ঠোঁটটাও কেটে গেল রে বাবা। রক্তের বন্যা বহে গেল। ঠোঁট কাটা রক্তে জানে দেহ গোটায় লাল হয়ে গেল, কাতর হয়ে গেল। সাথে সাথে অনেক ঘরের ছাদের ওপরে বাবা উঠে গেছি। এবার ঘরের ছাদে যখন উঠে গেল, ঘরের ছাদে উঠে গেছে, এরা চিন্তা করলো ছাদে যাওয়া যাবে না, যদি যায় একটা একটা করে ধরবে কাটবে আর নিচে ফেলে দেবে। বাবা গো ওপরে যেতে পারে না। ও মুআজ্জাজ সামিনে কেরাম বেরাদারান ইসলাম মা বোনেরা, যাই হোক বাবা এরা নিচে থেকে বললে ইমাম মুসলিম নিচে নেমে আসো, আর যুদ্ধ হবে না, তোমার তলোয়ার খাপে ভরে নাও, আমাদেরটা আমরা খাপে ভরে নিলাম। খাবে ভরে নিল। এবার নিচে চলে আসলো। ইমাম মুসলিমকে তারা বলে আপনাকে অ্যারেস্ট করা হলো। তাই নাকি? বলে হ্যাঁ। অ্যারেস্ট করে নিয়ে এবার ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে বাবা। কিসে করে নিয়ে যাবে? ঘোড়ায় করে নিয়ে যাবে। ইমাম মুসলিম এবার ঘোড়ার রেখাবে পা রেখেছে, ঘোড়াতে চাপতে যাবে। যেমনি ঘোড়ায় চাপতে যাচ্ছে ইমামের মুখ দিয়ে বার হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন বলো জানেন?
এই দোয়াটা কেন বললো? ইমাম মুসলিম বলছে, যেমনি আমি ঘোড়াতে চাপতে গেলাম, আমার কাছে যেসব মূল্যবান তালওয়ারখানা ছিল, আমি কুড়িটার লোকে একাই থেমেছিলাম, আমার ওই তালওয়ারখানা তারা বাহির করে নিল। আমার তালওয়ারখানা যখন বার হয়ে গেল, আমি তখন মনে করলাম, আল্লাহ, ওই তালওয়ারটা আমার ভাইয়ের মতো কাজ করছিল, আমি বুক ফুলিয়ে যুদ্ধ করছিলাম, আমার তালওয়ার যখন চুরি হয়ে গেল, আমার বিপদ আসতে আর দেরি নাই, খালি হাতে লড়াই করা হবে না। এই কারণে আমি ইন্না লিল্লাহটা দোয়াটা পড়েছে। যাই হোক বাবা, ও মা বোনেরা, এমনি করে তাকে ধরে নিয়ে গেল, ইবনে জিয়াদের কাছে হাজির করল। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? বলে, আমার নাম ইমাম মুসলিম। আচ্ছা, তোমার এই কারণে দুটো দল পয়দা হয়েছে এই দেশে, একটা হোসাইনের দল, একটা হলো এজিদের দল। বাবা, যেমনি বলা হয়েছে, যেমনি বলেছে, বলে যাকে যা হওয়ার হয়েছে শোনো। ইমাম মুসলিম গো, একটা কথা তোমাকে বলি। বলল কে? বলে, আজ থেকে ইমাম হুসাইনকে ছেড়ে দিতে হবে, আর এজিদকে আমিরুল মুমিনিন বলে মানতে হবে। তোমার সিদ্ধান্ত কি? বলে, পারবো না, অসম্ভব কথা। এটা হয় বলেন তো আপনারাই? হুসাইনকে ছেড়ে দেব আর একটা মদ মাতাল এজিদকে মেনে নেবে, এটা কখনো হতে পারে না। তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এক কাম করো, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া যায় না, ও রেখে আছি, একে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এবার জেলে ঢুকিয়ে দিলে একটা রাত চিন্তা ভাবনা করো, কাল বাহির করে জিজ্ঞাসা করব। তাড়াতাড়ি করে বলি বাবা, ঘড়ি চলছে 11:15 হয়ে গেল। ও বাবারা, ভাইয়েরা রে, আমার মা বোনেরা, এবার জেলে ঢুকিয়ে দিল বাবা। আবার ভোরে বার করে নিয়ে আসলো, আবার বার করে নিয়ে আসার পরে আবার জিজ্ঞাসা করছে কি? ও ইমাম মুসলিম, বলো, একটা রাত্রে তোমাকে সময় দিয়েছিলাম, বলো হোসাইনকে ছাড়বে কিনা? উনি বলল, হ্যাঁ, আমি হোসাইনকে ছাড়বো, রাজি হয়ে গেলাম, কিন্তু আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলো। বলে, হোসাইনকে ছেড়ে দেব, কিন্তু হোসাইনের নানার মতো একটা নানা কার আছে দেখাতে হবে, হোসেনের বাবার মতো বাবা কার আছে আমাকে একটা দেখাইতে হবে, হোসাইনের মার মতো কে আছে একটা মা এই জগতে আমাকে দেখাইতে হবে। পারবে গো? পারবে না। বললে, দেখাতে পারবো না। বলে, তুই যখন দেখাইতে পারবি না, আমিও ছাড়তে পারবো না। ও বাবারা, এবার জাল্লাদকে অর্ডার করে দিল, যাও একে নিয়ে যাও, পাড়ার শেষে নিয়ে গিয়া ঘরের ছাদের উপর তুলে তার শিরচ্ছাদ করে দাও, তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিম বলল, ঠিক আছে, আমাকে যখন শহীদ করে দিবা, তার আগে আমার 3টা কথা একটু শুনবে না গো? আমাকে তোমরা শহীদ করে দাও, আমার দুঃখ নাই, আমার 3টা কথা বলার আছে। বলো, বলো কি কথা? 1 নম্বর কথা, এই দেশে আসার পরে আমার 700টা টাকা দেনা হয়ে গেছে, আমার টাকাটা তোমরা শোধ করে দিও, ওই দেনাদার যেন কারা হাসরে আমার কাছে না চাই। নাম্বার 2, আমাকে যখন শহীদ তোমরা করবা, আমার ভাই হোসাইনকে এই দেশে আসার জন্য আমি নিজের হাতে একটা চিঠি পাঠিয়েছি, আসবো হয়েছে, তোমরা একটু মানা করে দিও, এই গাদ্দার দেশে যেন আর না আসে, কারণ আমার সাথে দেখা হবে না, এই কাজটা তোমরা করিও। নাম্বার 3, আমাকে কতল করার পরে রাস্তাঘাটে ফেলে রেখো না ভাই গো, আমরা ইজ্জতদারের ঘরের ছেলে গো, আমরা নবী ঘরের সন্তান গো, আমাকে শহীদ করে দেওয়ার পরে একটু জানাজা করে মাটির তলে তোমরা দাফন করে দিও। ওই জাল্লাদেরা বলল, ইমাম মুসলিম, তোমার সব দাবি মেনে নিলাম, কিন্তু একটা দাবি মানবো না। কোনটা মানবা না? বলে, তোমার জানাজার নামাজ পড়বো না। এই মুসলমান, আমার নবী মুস্তাফা বলেছে, জানাজার নামাজে যারা খাড়া হয়, নামাজ জানাজায় যারা শরীক হয়, তাদেরকে একটা উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয়, আর 3 চলো মাটি যখন দেয়, আর একটা উহুদ পাহাড় বরাবর নেকি দেওয়া হয়। তারা বুঝে গেলেন বাবা, এজিদের দল কত বড় বাটফারের দল, কত বড় গুনাহগারের দল, যে বাবা জানাজা পড়লে উহুদ পাহাড় বরাবর নেকি, অথচ বোঝে এ নেকির কাজটা পারবো না, এটা পারবো না। আমার বলা কর্তব্য, আমি বললাম, তোমরা যেটা ভালো হয় করিও। এই কথা বলে পাড়া শেষে নিয়ে গেল, দোতলা ছাদের উপরে তুললো, হাত দুটা বাঁধা আছে, তালবার বার করেছে, মারবে, গলাটা কেটে পড়ে যাবে। ইমাম মুসলিম বলে, ভাই রে, এখানে ইবনে জিয়াদ নাই, এজিদও নাই, আমার হোসেনও নাই, আমার বেটা দুটাও নাই,
একটা কথা বলবো ভাই, কি আমার গলা তোরা কেটে নিবি রে, প্রাণের ভিক্ষা চাইবো না রে ভাই, আমার গলাটা কেন শুকিয়ে গেল রে, আমাকে এক ঢোক পানি খাওয়া না ভাই, দুনিয়ার পানি আর পান করতে পাবো না, এক ঢোক পানি পান করি রে, আমাকে একটু পানি পান করা। ওই জাল্লাদেরা বললো তুমি এজিদকে মানো না, পানি তোমাকে দেওয়া হবে না, পানি তোমাকে দেওয়া হবে না, দে না ভাই একটু পানি পান করে যাই, দেবে না। একজনে বলে দেখ রে লোকটা তো চলেই যাবে, আমরাই তো তাকে কতল করে ফেলবো, একটু পানি তো চাইছে, খেতে তো চাইছে না, মদিনা যেতে তো চাইছে না। বাবা গো একটা লোটাই করে পানি দেওয়া হলো, পানি লোটার হাতে নিয়েছে, একটা আওয়াজ হলো, গায়েবানা আওয়াজ হলো, এই এ বাবুসলে পানি তোমার হাতে আছে, কিন্তু আমি আল্লাহ তোমার কপাল থেকে পানি তুলে নিয়েছি, এ দুনিয়ার পানি তোমার কপালে নাই, চলে আসো আমার হাউজে কাউসারে পানি পান কর। ও বাবারে আপনারা বলবে হেলাল লোটাতে পানি আছে, মুখের সামনে হাজির আছে, পান করতে কেন পারলো না? এবার পানির লোটাটা যেমনি মুখে লাগিয়েছে বাবা, ওই তুয়া বিবির বাড়িতে মা তালবারের ঠোঁটটা কেটে গিয়েছিল, ওই কাটা ঠোঁটটা গেলাসে পানি পান করতে এটা ঠেকবেই, এবার যেমনি ঠোঁটটা ঠেকেছে বাবা, উনি বন্ধ, রক্ত গল গল করে আবার চালু হয়ে গেল, আর ওই পানিতে রক্তে পড়ে লাল হয়ে গেল। শরীয়তের ফতোয়া হলো পানির খাসলা হলো তিনটা, একটা হলো পানির কালার, একটা পানির গন্ধ, একটা প্রবাহিত হওয়া। এ পানি আর পানির মতন রক্তের মতো লাল হয়ে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, তাই এই রক্ত আর পান করা যাবে না। বলল ভাই এ দুনিয়ার পানি আমার নসিবে আর নাই গো, এলা তো এরা পানির লোটাটা ঘুরিয়ে নাও, পানি লোটা ঘুরিয়ে দিল, তালবাদ তুলেছে বাবা, মারবে। উনি বলল ভাই একটু দাঁড়িয়ে যারে, আর পানি পান করবো না, খাবার চাইবো না। তাহলে কেন দাঁড়িয়ে যাবা? বলে মদিনা দিকে মুখ করে দাঁড়ায় আমি আল্লাহর কাছে নবীর ওসিলা করে এটা দোয়া করে, আরে ভয় করে না, আমরা জাহান্নামে আগুন ডহরায় হোসেনের নানার নামের, তাই রব না আর নেরা ধমে আগুন হবে ফোল, খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আরে নাবের নামে দারো পরে মিজানেতে চড়ে বসবো রে, পাপ যে তোর হালকা হবে, হবে না নেকের সমতুল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। আমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতের কোনো ভয় নাই, আমরা নবী বংশের সন্তান, উম্মতে মুহাম্মাদের জন্য একটু ওই মদিনা দিকে মুখ করে নবীজির অশিলা করে একটু আল্লাহর কাছে দোয়া। বাবা আমার ভাইরা, আমার মোড়ল সাহেবেরা কালকে বলেছিলেন 10:30 পর্যন্ত, আবার কেউ বলছে যে 11টা বললে অসুবিধা নেই, হুজুরকে তুলবেন তো রাত 1:30 2টার দিকে, তো যাকে 11টা বাদ দিয়ে গেল, কমিউনিটার বাকি আছে, পাক্কা 11টাতে দোয়া হবে, কি গো পাক্কা 11টায় দোয়া করলে অসুবিধা হবে নাকি? বাহ সুবহানাল্লাহি বিহামদি। তো দাদা ভাই এই আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া রাখতে, জীবনের এটা শেষ দোয়া, ঠিক আছে, এটা জীবনের শেষ দোয়া। আচ্ছা ভাই এই আরে না বে আমার পাকা কান্ডারি সত্য হালে ছাড়বেন তোরে রে নবে আমার পাকা কান্ডারি, সত্য হালে ছাড়বেন তোরে রে, তাই তো বসে
আজ আরাম করে পাইব নদীর কুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ, খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। এ মা বোনেরা তাড়াতাড়ি দেন মা, আমার সময় চলে যাচ্ছে। আর আমার দাদুরাকে বলেছি, ভাইয়েরাকে বলেছি, আমার আব্বাজানকে বলেছি, একটা কোন খোদার বান্দা মর্দ মুজাহিদ 500 টাকা যদি পারেন ইনশাআল্লাহ দেবেন। আজকে টাইম শর্ট, তাহলে এটা জোড়া হয়ে যাবে। এই আবদারটা করেছি, কেউ পারলে একবার চেষ্টা করে দেখবেন, তাহলে কি হবে। বেহেশতের হুর পরি আমায় নিবে বরণ করে রে, জান্নাতের হুর পরি আমায় নিবে বরণ করে রে, গলায় পরাবে তারা ফুল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। যার আদেশে নামাজ পড়ি তার আদেশে হে রোজা রাখে রে, রইব সুখে এই আধার ঘরে, হবে না নেকের সমতুল। খোদার নূরে তৈরি গো আমার এ মোহাম্মদ রাসূল। খোদার নূরে তৈরি গো আমার এ মোহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ সাল্লাম। বাবা সময় নেই, টাইম নেই, জানেন তো কালেকশন করলে টাইমেরও দরকার, কিন্তু আজকে কি করে যে 2 ঘন্টা পার হয়ে গেলেন তো বুঝতেই পারলাম না। 2 ঘন্টা পার হয়ে গেল রে মা, 9টায় উঠে গেছে আজকে, কম বেশি 2-5 মিনিট এদিক ওদিক। হ্যাঁ, এর মধ্যে আপনারা কিছু কিছু দানও করলেন। টাকা হলো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমার মা বোন লিয়ে তাড়াতাড়ি লিয়ে জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার মা বোনেরা কি ভাইরা একটা ছেলে দিয়ে আর 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়ে আমিন সুম্মা আমিন। যাই হোক বাবা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে পাড়ার শেষে ছাদের ওপর তুলে এক তরবারে এশার মোবারক একটা দেহ থেকে আলাদা করে দিল রে মা। গুম করে মাথাটা ছাদের উপরে পড়ে গেল, আর ছাদের টেন দিয়ে ওই বৃষ্টির পানিগুলো যেমন পড়ে গল গল করে ওই রকম রক্তগুলো যেন বহে যেতে লাগলো। আসমান জমি কেঁপে গেল। মা গো, আমার ইমাম মুসলিমের লাশটা একদিকে যেন ধড়বড় ধড়বড় করি, আর মাথাটা বলের মতো যেন গড়ে আর একদিকে চলে যায়। তাড়াতাড়ি করে তুললো। ও মা বোনেরা, কসাইগুলাকে দেখেছি যারা গরু ছাগল জবাই করে দিয়া যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ওই কসাইয়ের একটু বসে অপেক্ষা করে। কিন্তু মা গো, এই কসাইগুলা এতই বজ্জা ছিল, এতই খারাপ ছিল রে মা, এখনো বাবা লাশটা নিস্তেজ হয় নাই, এখনো ধড়পড় করে। আর ওই অবস্থায় ঘরের ছাদ থেকে তুলে দোতলা ছাদ থেকে নিচে চালিয়ে ফেলে দিল। হাড্ডি মাংস যেন বাবা চুর চুর হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। এরা জানাজাও পড়লো না, এরা দাফন করলো না, বাবা গো। যাবার কালে কত কথা মনের মধ্যে গাইছে তা বলার নাই বাবা। যাবার কালে ভাই হোসাইনের সঙ্গে দেখা হলো না। একটা আমার নিজের বিটি আছে, হোসেনের কাছে রেখেছি, তার সঙ্গে দেখা হলো না।
আর আমার বেটা দুটাকে এনেছিলাম, তাদের সঙ্গে দেখা হলো না। ওই বেটা দুটা কাজী সারার বাড়িতে তারা ঘুমাচ্ছে, এদিকে বাবা শহীদ হয়ে গেল, এরা কেউ জানতে পারল না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা বোনেরা, ভাইরা, কমিটির নির্দেশ আমাকে মানতেই হবে।